তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমার একটা দাদা আসছে সিআইএসএফে সাব ইন্সপেক্টর। তো এখন আছে আমার দমদম এয়ারপোর্টে, তো দাদার পোস্টিং ওখানে। তো দাদা এসছে আমার বাড়িতে, তো একটা তো ব্লগ তো বানাতেই হবে। তো আমার দাদা এসছে, দাদা আসছে, এই ঢুকছে আমার বাড়িতে। এবার তোমরা দেখো, এই যে কোথায় কোথায় কোথায়, এই যে তো রাহুল দা, এই হচ্ছে আমার দাদা। ঠিক আছে, ঠিক আছে। এখন কলকাতাতে এসছে, আগে ছিল বেনারস। হ্যাঁ, আর এখন এসছে কলকাতায়। তো আমার খুব ভালো লাগছে যে আমার দাদা এসছে। দাদা অফিসার বলে কথা, মানে এটা আমার গর্বের বিষয় না। দাদা আমার বাড়িতে এসছে, এই যে আমার বাড়িতে এসে এখনো ঢোকেনি, দেখি কি বলছে আমার বাড়িতে ঢুকে। তো আমি আগে যাই, তারপরে দেখি। আসো আসো আসো। দাদা দেখছে, যে বলছে ভাই কি করে ফেলেছে। হ্যাঁ, ছোটখাটো একটা ঘর বানিয়েছি। এই ছোটবেলা থেকে এখন ইন্টেরিয়ার ডিজাইনার বাড়ি দেখে তুমি ভাববে এটা মানে তুমি বড় ইন্টেরিয়ার ডিজাইন থেকে বাড়ির ডেকোরেট করেছে। এ ছোটবেলায় এই দাদার সাথে ঘুরতাম। দাদা এখন অফিসার হয়ে গেছে, এখন কোথায় কোথায় থাকে বলা মুশকিল। ঠিক আছে, তো দাদার থেকে আবার বৌদি আরো বড় অফিসার, দাদার থেকে আরো হাই র্যাঙ্ক, তাই না? তো দাদা এসে আমার বাড়ি দেখছে, যে আজকে থাকবে। দাদা বলছি থাকার কথা, থাকবে না বলছে। বলছে না, तुमको देखा करके चला जाएंगे। हम बोला ये नहीं हो सकता, जब मेरा घर में आया है आपको रहना पड़ेगा। तो पब्लिक लोग आपको भी सपोर्ट करना पड़ेगा। जो मेरा भाई मैं कहला इसको रहना चाहिए, ठीक है, नहीं चल जाएगा बोल रहा। बहुत साल बाद आया है मेरा घर में, ठीक है। इसको इसको बहुत प्यार दो आप लोग। हाँ, रिक्वेस्ट, बहुत प्यार दो, बहुत प्यारा भाई है। তো দেখি দাদাকে কি খাতির করা যায়। ঠিক আছে, দাদা এই বসছে এখন। ঠিক আছে, দাদা এখন ঘুরে ঘুরে দেখছে। আমাকে বললো যে ছোট তোর বাড়িটা মোটামুটি, খুব তারিফ করছে। ঠিক আছে, মোটামুটি না, দাদা বলছে খুব ভালো হয়েছে। তো দাদা বলছে তোর এখানে আমি করবো। বললাম ঠিক আছে, খুব ভালোই হবে। তো যাই হোক, ভিডিওটা আজকে এতটুকু করলাম, দাদার জন্যই বানালাম। আমার দাদা যেহেতু একটা ফোর্সে আছে, ঠিক আছে, একটা লাইক মেরে দিও, কমেন্ট করে দিও। আবার কি, আর না করলে কোনো ব্যাপার না, আমি তো সালা ফেমাস হয়ে গেছি।